অ্যাস্ট্রো দিশা 27/7/2026 অর্থাৎ জুলাই মাসের 27 তারিখে শনিদেব বক্রী হচ্ছেন বুধের নক্ষত্রে। যেখানে আছেন সেখান থেকে বক্রী অর্থাৎ বক্রগতি সম্পর্কে এর আগে আমি বলেছি। আমার যারা দেখেননি তারা দেখে নিতে পারেন যে বক্রী কাকে বলে বা বক্রগতি কখন ধরা হয়। এই নয় যে ইউটার্ন নিচ্ছে, তা নয়, বলেছি, বুঝিয়েছি, দেখে নেবেন যদি না দেখে থাকেন। এবং বক্রগতিতে কি রেজাল্ট পাওয়া যায় বা গ্রহ বা যে নক্ষত্রে বসে থাকেন তারা কেমন আচরণ করে, ফলে জাতকের সেই সময় কি রেজাল্ট পাওয়া যায়, কারা সেই রেজাল্ট পাবে ইত্যাদি সমস্ত ডিটেলসে বলেছি। তবু আরেকবার বলে নিই সংক্ষেপে, ওই যারা শোনেননি বা জানেননি তাদের জন্য। বক্রগতিতে সবসময় আগের ঘরের রেজাল্টগুলো দিয়ে থাকেন। বক্রগতি কাদের জন্য প্রযোজ্য? না, যাদের যে দশা চলছে সেই প্ল্যানেটটা যদি বক্রী হয় তবে তার দেখা উচিত। যেমন শনি বক্রী হচ্ছে বুধের নক্ষত্রে, তাহলে শনির এখন যে রেজাল্টটা, অর্থাৎ শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের জীবনে এখন চলছে, সেইটা এখন দেখাটা খুব জরুরি। কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। ফলে দশা কোথায় কোথায় মুভমেন্ট করছেন, কি কি রেজাল্ট দিচ্ছেন, এটা জেনে রাখলে আপনি আপনার পদক্ষেপগুলো নিতে সুবিধে হবে। আর সেই কারণে আমি শুরু করেছি যে বক্রী শনি কি রেজাল্ট দেবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে। রাশি নয়, কিন্তু আবার বলছি, রাশি নয়, রাশিফল যারা বলে তারা ভুল বলে। আমি সবার সামনে জোরে বলছি, যারা রাশিফল বলে তারা ভুল বলে, তারা জ্যোতিষ জানে না। জ্যোতিষ শব্দটা কোনো রকমে শিখেছে, দিয়ে ভুল বোঝাতে শুরু করেছে, সঠিকটা জানার চেষ্টাও নেই। ফলে আপনাদের রিকোয়েস্ট করব বা অনুরোধ করছি, লগ্নফল দেখবেন, যেই বলুন লগ্নফল দেখবেন। এবং ঠিকুজিতে যখন আপনারা দেখবেন লং বা অ্যাসেন্ডেন্ট বা ল এই ধরনের যেখানে মার্কিং হচ্ছে যে ঘরটাতে, সেই ঘরটাই হলো আপনার লগ্ন। এক একটি ঘরকে রাশি বলা হয়, সেই হিসেবে রাশিফল বকতে থাকে, কিন্তু বাট আপনার লগ্ন যেখানে, সেই লগ্নের সাপেক্ষে আপনি ফল পাবেন। তো 4টে পর্বে আমি শেষ করব। প্রথম পর্বতে মেষ, বৃষ এবং মিথুন আমি বলেছি, অর্থাৎ যাদের মেষ লগ্ন, বৃষ লগ্ন এবং মিথুন লগ্ন তাদের আমি বলেছি। আজকে বলবো ঠিক তার পরের 3টে লগ্ন, ক্যান্সার, লিও অ্যান্ড ভার্গ, অর্থাৎ কর্কট, সিংহ এবং কন্যা। এদের মধ্যে ভালো খারাপ মিশ্রিত 3জনের 3 রকম রেজাল্ট, সেইটা নিয়ে আজকে আমি পুরোটা ডিটেলসে বলবো। সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যদি আপনারা এই লগ্নের হন তাহলে অতি অবশ্যই শুনবেন, কারণ এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যাদের এই লগ্নের বাইরে বাকি 6টা রয়েছে তাদের পরপর 2টো এপিসোডে আমি কিন্তু বলবো। তাহলে শুরু করি আজকে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সামনেও কোনো শাস্ত্রী নেই, কোনো পণ্ডিত নেই, কোনো ভৃগু নেই, কোনো কিছু নেই। নিজের নাম, পৈতৃক সূত্রে প্রাপ্ত নাম বিশ্বজিৎ মল্লিক, ঠিক আছে? কারণ কারুর ধার করে কিছু হয় না, নলেজটাই আসল কথা। তো শনি বক্রী হচ্ছে, শনি বক্রী হচ্ছে, তার রেজাল্টের প্রথম পর্বে মেষ, বৃষ, মিথুন নিয়ে আমি বলেছি। আজকে কর্কট, সিংহ এবং কন্যা। ফার্স্টে শুরু করি কর্কট লগ্ন। কর্কট লগ্ন যাদের এবং শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, এই পর্বটি তাদের জন্যই প্রযোজ্য, যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। সার্বিকভাবে যাদের শনির কোনো দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে না, তাদের শনির ট্রানজিট দেখার কোনো প্রয়োজন নেই। কারণ কি, আবার বলছি, যার যে দশা চলছে সেই দশাই আপনার জীবনকে চালিত রাখে। অর্থাৎ যে যে দশার মধ্যে থাকে সেই দশা যে যে ঘরগুলোর ফল দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বা গোচরে যে যে ফল দেবে বলছে, সেই ফলের মধ্যেই আপনাকে চলতে হবে। আপনাকে না, আমাকেও। তো এখন শনির দশা যাদের চলছে, শনি যেহেতু বক্রী হচ্ছেন, তাদের ক্ষেত্রে ক্যান্সার এক ঘর করে সবসময় পিছিয়ে যাবে বক্রী অবস্থায়। ফলে কি হয়, 2, 6, 7, 8 এবং 11, এটা আগের এপিসোডে বুঝিয়েছি, আপনারা বুঝবেন। 2, 6, 7, 8 এবং 11 রেজাল্ট কিন্তু দেবে। সবসময় আমি বলি 11 রেজাল্ট মানে আপনার ফেভারে এলো, অর্থাৎ গল্প
আপনি বলবেন, অন্যজন শুনবে। আর যদি ওটা দ্বাদশ হয় তাহলে আপনাকে গল্প শুনেই কাটাতে হবে, আপনি বলতে পারবেন না। এটা হলো সহজ ফর্মুলা, এটা সবসময় মাথায় রাখবেন। 2 6 7 8 11, দেখুন 2 6 11 আমরা বলে থাকি 2 6 11 মানে সব জায়গায় সাফল্য, অর্থাৎ যে কোনো স্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন সাফল্য আপনি পাবেন। যারা যে কর্মে আছেন, যে প্রফেশনে আছেন, যে ধরনের কাজ করছেন, এই সময়টা কিন্তু সাফল্যের সময়। শুধু তাই নয়, 7 8 11 অর্থাৎ দেখবেন যারা সমস্যার মধ্যে ছিলেন বা সমস্যার মধ্যে রয়েছেন, তারাও সেই সমস্যা থেকে ওভারকাম করার কিন্তু এটাই সময়। মনে হচ্ছিল এই সমস্যাতে আপনি লোকসান করবেন, কিন্তু শনি রেট্রোগেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওটা লাভে পরিণত হবে, অর্থাৎ আপনার মনে হবে সমস্যাটা হয়েছিল বলে এই প্রফিটটা আমি পেয়ে গেলাম। শুধু তাই নয়, 8 11 থাকার জন্য আনএক্সপেক্টেড গেন, যেটা আপনি ভাবছেন না, ভাবতে পারছেন না, সেই ধরনের গেন কিন্তু আপনি পেতে চলেছেন। কবে থেকে? 27/7/26 থেকে। ফলে এই সময়টার ভালো ইউটিলাইজ করাটা আপনার সাথে এখন রয়েছে, আপনি ইচ্ছে করলে তার বেনিফিট নিতে পারেন বা প্ল্যান করতে পারেন। সেই সঙ্গে 8 11 আনএক্সপেক্টেড গেন পাবেন, এবং 2 7 11 অর্থাৎ অনেকের এই সময় আবার বিয়ের সম্ভাবনা প্রবল। যাদের নাতাল চার বা জন্মকুষ্ঠিতে বিয়ের যোগ রয়েছে, তাদের কিন্তু এই বক্রী শনি এই বিয়েটা ঘটিয়ে দিয়ে যাবেন, বা বিয়ের একটা সময় এই সময় তৈরি হয়ে যাবে, যেহেতু 2 7 এবং 11-এর সাথে যুক্ত আছে। সুতরাং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ কিন্তু প্রবল। 6 8 যখন এই 6 8-এর সাথে যুক্ত থাকে, তখন এমন কিছু উপায়ে আর্থিক স্থিতি স্ট্রং হয়, যেটা 6 8 11 অর্থাৎ ব্যাংকের লোনের জন্য যারা অ্যাপ্লিকেশন করে অনেক দিন থেকে ঘুরছিলেন, তারা এই সময় ওই টাকাটা পাবেন, পেয়ে আপনারা নিজেদের কাজে লাগাতে পারবেন। কারণ কি, এই সময়টা আপনাদের এই আনএক্সপেক্টেড জায়গাটা এক্সপেক্টে পরিণত করে ফেলুন, এটা আপনারা পাবেন। সেই সঙ্গে রয়েছে কম্বিনেশন 2 6 8 11 অর্থাৎ এই যে ব্যাংকের লোন বললাম, এইটা যদি 2 6 8 12 হতো, তাহলে বলতাম যে ঋণে জড়িয়ে গেলেন, কিন্তু এক্ষেত্রে আপনি ঋণ পেলেন সেটা আপনার কাজের জন্য, এবং সেখান থেকে প্রফিট বের করে আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। সেই রকম একটা স্থিতি কিন্তু রয়েছে। ফলে কর্কট লগ্নের জাতক বা জাতিকারা প্রত্যেকের এই সময়টা, অর্থাৎ 27/7/26 থেকে 10/10/26 পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়কে নষ্ট করবেন না, সমস্যাকে এড়িয়ে চলুন, কারণ 7 8 আছে, সমস্যা ডাকতেই পারে। সমস্যাকে এড়িয়ে চলুন, এবং টাকা পয়সার ব্যাপারে, ইনভেস্টের ব্যাপারে একটু খেয়াল রাখুন। যদিও এই সময় ইনভেস্টমেন্ট খুব একটা বেশি হবে না, বরং ইনভেস্টমেন্ট থেকে পয়সা তোলার সময় তবুও লক্ষ্য নজর করবেন, এটুকুই। এরপর আসি সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছি 1 5 6 7 এবং 10, এই যে 5টা ঘর, এই 5টা ঘরের কি কি কম্বিনেশন হয়? মোটামুটি কয়েকটা কম্বিনেশন দেখুন। 1 এবং 6 অর্থাৎ শারীরিক অসুস্থতা কিন্তু আপনাদের এই সময় ভোগাবে বা কষ্ট দেবে। কারণ কি, শরীর খারাপের একটা যোগ রয়েছে, যদিও সেটা মারাত্মক কিছু হবে না, কারণ কি 5th আছে, অর্থাৎ শরীর খারাপ হলেও সেখান থেকে আপনারা ভালো হয়ে যাবেন, টেনশনের কিছু নেই। বাট শরীরকে নিয়ে আপনার মানসিক অবস্থা কিন্তু শরীরের মধ্যেই আবদ্ধ থাকবে এই কটা দিন। কবে থেকে? 27/7/26 থেকে 10/10/26, প্রায় 3 মাস। তাছাড়াও যেটা কানেকশন রয়েছে 5 7, অনেকে এই সময় প্রেম প্রীতি করছেন, বিবাহ করবেন, এই ধরনের চিন্তা ভাবনা কাজ করছে, কিন্তু মুশকিল হচ্ছে কি, বিয়েটা আর হচ্ছে না, আটকে যাচ্ছে। কারণ কি, একাদশ নেই, 11th আসছে না। এই সময়ের মধ্যে আপনাদের বিয়ে হতে গিয়েও হবে না, এই ধরনের পরিস্থিতি কিন্তু ফেস করবেন। যারা ব্যবসা করছেন এই সময়, তাতে বিক্রি বেশি হবে কিন্তু লাভ বেশি হবে না, অর্থাৎ ডিজায়ার ফুলফিল হবে না। কারণ কি, 2 নেই, ফলে আর্থিক স্থিতিতে কোনো ভালো লক্ষণ নেই, একাদশ নেই, ডিজায়ার ফুলফিল হচ্ছে না। ফলে এই সময়টা একটু খাটতে হবে বেশি, কিন্তু সেই তুলনায় আর্নিংটা কম হবে। 1 7 সবসময় একে অন্যের উপর ডিপেন্ডেন্সি এই সময় আরও বৃদ্ধি পাবে। কারণ কি, সেটা বৃদ্ধি পাওয়ারই কথা, যখন চাপ থাকে তখন এটা হবেই। 1 10 রেপুটেশন কিন্তু আপনাদের
বৃদ্ধি থাকবে। আপনারা চেষ্টা করবেন, প্রফেশনে যারা রয়েছেন, যারা চাকরি বাকরি করছেন তাদের চাকরি এখন থাকবে। নিজের কর্ম প্রচেষ্টা বা কর্মকুশলে আপনি কিন্তু প্রশংসিত হবেন, কিন্তু ক্যাশে প্রফিট হবে না। অর্থাৎ কাঁধে হাত দেবে, সবার সামনে বলবে যে দারুণ, খুব সুন্দর কাজ করেছে, কিন্তু সেটা ক্যাশ করতে পারবেন না। অর্থাৎ সেটা সময় এলে হবে, এই সময় নয়। পরিশ্রম বৃদ্ধি পাবে, ষষ্ঠ ভাব থাকার জন্য পরিশ্রমও বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা আগেই বলেছি, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সেটাই হবে। যারা পড়াশোনা করেন এই সময় খুব একটা বেশি সাফল্য আসবে না, এবং যারা বেড়ানো বা বিদেশ ভ্রমণের ব্যাপারে ভাবেন আপনাদের ক্ষেত্রে সেই সময় এই সময় আসবে না। ফলে এই সময়টা আপনাদেরকে আমি পার্সোনালি অ্যাডভাইস করব, কাজ করুন, সমস্ত করুন, শরীরের দিকে একটু খেয়াল রাখুন। কারণ কি, শরীর ঠিক থাকলে আপনি আগামী দিনে লড়ে বেরিয়ে যেতে পারবেন। ফলে শরীরের দিকে একটু এক্সট্রা কেয়ার নেওয়াটা উচিত। এরপর আসি ভার্গ বা কন্যা। কন্যার যে কানেকশনগুলো হচ্ছে 4, 5, 6, 9, 12, 4, 5, 6, 9, 12। তাহলে এই কানেকশনে দেখুন 4, 5, 6, 9, 12। প্রথম কথা হচ্ছে 5, 9, 12। এই 5, 9, 12 বড্ড খারাপ জিনিস, জানেন তো। দারিদ্রতার একদম শিখরে পৌঁছে দেওয়ার জন্য 5, 9, 12 বা 5, 8, 12 যথেষ্ট দায়ী। ফলে 5, 9, 12-এ যখনই কানেকশন হয় তখনই একটু এক্সট্রা কসাস হতেই হয়। অর্থাৎ আপনারা আর্থিক ব্যয় বন্ধ করতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে। কারণ কি, আপনার থেকে অন্যজন বেনিফিট নিতেই থাকবে, আপনি শোষিত হবেন। যাকে শোষণ হওয়া বলে, সেই শোষিত হবেন। ফলে দারিদ্র বা একটা চরম আর্থিক সংকটের সামনে কিন্তু আপনারা হাজির হতে চলেছেন। ফলে কনসাস থাকা ভালো। 4, 12 লুকিয়ে থাকা বা বাড়ির বাইরে আত্মগোপন করে থাকার একটা প্রবণতা এই সময় তৈরি হবে বা পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য একটু ঠিকমতো এখন থেকে প্ল্যান করে রাখুন। 6, 12 পারিবারিক অশান্তি চরমে উঠবে। যারা ডিভোর্সের জন্য অপেক্ষা করছেন তাদের ডিভোর্স হবে, বা নতুন করে ডিভোর্সের প্রস্তুতিও কেউ নিতে পারবে। আর এর জন্য দায়ী থাকবে আপনাদের অবৈধ প্রেম। কারণ কি, ইলিগাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা এখন প্রচুর রয়েছে, বা বাড়িতে একটা বাইরে একটা বা বাইরে একাধিক, এই সিচুয়েশন কিন্তু আপনাদের অনেকের জীবনে এই সময় ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এটা ভালো কোনো দিক নির্দেশ করে না। কারণ কি, অর্থক্ষতি, অর্থহানি, অশান্তি, সম্মানহানি, এই জিনিসগুলো চলবে। শুধু তাই না, প্রফেশনাল ক্ষেত্রেও আপনারা অনেকে কর্মহীন এই সময় হতে পারেন। 4, 6, 12 বলেই নিয়েছি। আচ্ছা, 4, 9 যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, অর্থাৎ পড়াশোনার লাইনে রয়েছেন, তারা এই সময় পড়াশোনায় অমনোযোগিতা আসবে, বা রিসার্চের জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে বেনিফিট আছে। কিন্তু আদার দেন, অর্থাৎ রিসার্চেবল পড়াশোনা যারা না করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেনিফিট নেই। অনেকে জমি জায়গা কেনার ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে পারেন। তবে জমি জায়গা কিনতে গেলে এই সময়ে আমি বলছি, ইনভেস্ট যেটা করবেন করুন, কিন্তু আশানুরূপ জমি এই সময় আপনারা পাবেন না। যদি পূর্বে হয়ে গিয়ে থাকে আলাদা ব্যাপার। এই সময় কিন্তু স্থায়ী প্রপার্টি কেনার ক্ষেত্রে যথেষ্ট কনসাস হওয়া কিন্তু ভালো, না হলে কিন্তু বিপদ অতি অবশ্যম্ভাবী। তাছাড়া যেটা রয়েছে সেটা হলো, শারীরিক অসুস্থতা থাকতেই পারে, সেটার দিকে খেয়াল রাখুন। তাছাড়া আপনি ইউজড হবেন, অর্থাৎ অনেকে চাইবে আপনাকে পরিশ্রম করে ইউজ করতে, সেদিক দিয়ে একটু খেয়াল রাখুন। মোটের উপর ভার্গ বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো খুব সাবধানে থাকুন। এই 3টে মাস কিন্তু আপনাদের এগেনস্টই যাবে, অর্থাৎ যাই করতে যান না কেন সেটা কিন্তু এগেনস্টে যাবে। তবে 9, 12 থাকার জন্য যারা বিদেশে যাবেন ঠিক করেছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো, এবং যারা বিদেশে আছেন তারাও এই সময়টা ভালোই থাকবেন, খারাপ নয়, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা একই জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু আপনাদের এগেনস্টে এই সময়টা কাজ করবে। ফলে 27/7/26 থেকে 10/10/26 পর্যন্ত এই সময়টা আপনারা কিন্তু সাবধানে থাকুন, খুব সাবধানে থাকুন। সময় কিন্তু পরিবর্তনশীল। সিদ্ধান্ত যেটা বলছি সেটাকে একটু খেয়াল রাখবেন, আখেরে আপনারই লাভ হবে। আমি বলছি, জানি বলে বলছি। আর এর জন্য ভালো লাগে যখন আপনারা কমেন্টস করেন, বিভিন্ন কমেন্টস করেন, অনেকের কমেন্টস শুনেই খুব ভালো লাগে, এবং প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, নিজেই পড়ি, ভালো লাগে। আবার অনেকে বিদ্রুপও করেন, তাতেও ভালো লাগে। কারণ কি, আপনাদের
এই যত বিদ্রূপ করবেন তত শেখার চাহিদা বাড়ে, যে আরও জানি, আরও শুনি, আরও বুঝি। যাকে ভালো থাকবেন, পরের এপিসোডে আবার 3টে বলবো, আর তারপরের এপিসোডে বাকি 3টে বলবো, তারপর আবার অন্য টপিক্সে যাওয়া যাবে, অসুবিধার কিছু নেই। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। যারা সাবস্ক্রাইব হননি বা সাবস্ক্রাইবার নন, তারা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে নিতে, সঠিকটা জানার জন্য আর সঠিকটা বোঝার জন্য বা সঠিকটা শোনার জন্য। এই প্রোগ্রাম কিন্তু আপনাদের যথেষ্ট সাহায্য করবে, এই আশা রেখেই আমি এই প্রোগ্রাম চালাই। আপনাদের আশীর্বাদ এবং যদি ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু বলতে পারবো, ভালো ভালো কিছু শেখাতে পারবো। আজ এই পর্যন্ত। শুভরাত্রি।